বাংলাদেশের ইতিহাসে নির্বাচন মানেই ছিল এক অজানা আতঙ্ক, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। ১৯৯১ থেকে ২০২৪ প্রতিটি নির্বাচনের পর আমরা দেখেছি ঘরবাড়ি ভাঙচুর আর আগুনের লেলিহান শিখা। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই দীর্ঘ অশুভ ধারা ভেঙে দিয়েছে। এবার নেই কোনো আর্তনাদ, নেই কোনো সংখ্যালঘু নির্যাতনের প্রচারণা। সব জল্পনা উড়িয়ে দিয়ে বাংলাদেশ দেখালো এক অভূতপূর্ব নজির। বাংলাদেশে সংখ্যালঘু কার্ড ছিল রাজনৈতিক ক্ষমতার অন্যতম হাতিয়ার। বিশেষ করে ২০০১ সালের পর থেকে আওয়ামী লীগ এই কার্ড ব্যবহার করে বিশ্বজুড়ে ফায়দা লুটেছে। শেখ হাসিনার শাসনামলে প্রতিটি নির্বাচনে সংখ্যালঘুরাই ছিল লক্ষ্যবস্তু। ২০১৪ থেকে ২০২৪ বারবার মন্দির আর বসতভিটায় হামলা চালিয়ে একে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু এবারের চিত্র ছিল একদম ভিন্ন। অতীতের সেই সব রক্তক্ষয়ী স্মৃতিকে পেছনে ফেলে এবার রচিত হল সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন মহাকাব্য। নজিরবিহীন শান্তিপূর্ণ নির্বাচন দেখল বিশ্ব। বিএনপি নেতৃত্বাধীন জোটের বিপুল বিজয় এবং জামায়াতে ইসলামের শক্তিশালী অবস্থান সত্ত্বেও কোথাও একটি কাঁচও ভাঙেনি। কেন? কারণ এবার কৃত্রিম ভীতি তৈরি করার সেই কারিগররা মাঠের বাইরে ছিল। দেশের ভেতরে শান্তি থাকলেও সীমান্তের ওপারে ভারতীয় গণমাধ্যমগুলোর গুজব থেমেছিল না। নির্বাচনের আগে থেকেই তারা সংখ্যালঘু নির্যাতন নিয়ে কাল্পনিক সব গল্প ছড়িয়েছে। কিন্তু মাঠ পর্যায়ের সত্যটা ছিল ভিন্ন। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এবার কোনো কল্পকাহিনী কিংবা মব জাস্টিস সংখ্যালঘু জনপদে আঘাত করতে পারেন। রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবীরা বলছেন, এবারের নির্বাচনের বড় পার্থক্য হল আওয়ামী লীগের অনুপস্থিতি। তারা সংখ্যালঘু কার্ড ব্যবহার করে নিজেদের শুভাকাঙ্ক্ষী সাজানোর সুযোগ এবার পায়নি। আইনজীবী শাহরিয়ার মাহমুদের মতে, আওয়ামী লীগ না থাকায় অমুসলিমদের কৃত্রিমভাবে নিরাপত্তাহীন অনুভব করিয়ে ভোটের রাজনীতি করার কেউ ছিল না। আইনজীবী ওমর মনে করেন, এটি জুলাই বিপ্লবের অন্যতম বড় অর্জন। সহিংসতা নয়, সহ অবস্থানই যে এদেশের প্রকৃত রাজনৈতিক পরিচয় তা এবার প্রমাণিত হয়। একটি স্বার্থান্বেষী মহলের প্রোপাগান্ডা আর কৃত্রিম ভীতিকে জয় করে বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। ধর্ম যার যার, কিন্তু দেশটা সবার, এই ধ্রুব সত্যই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে বড় বিজয়। অপপ্রচার আর ভীতিকে জয় করে সম্প্রীতির যে ধারা শুরু হলো, তাই হোক আগামীর বাংলাদেশের মূল পরিচয়।